Suratul Mu'min. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। হামিম। হামিদুন মাজিদুন অর্থাৎ প্রশংসার অধিকারী ও মর্যাদার অধিকারী। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে এ কিতাব অবতীর্ণ হয়েছে। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. যিনি পাপ ক্ষমাকারী, তওবা গ্রহণকারী, কঠোর শাস্তিদাতা এবং পরম দাতা ও প্রাচুর্যের অধিকারী, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, প্রত্যাবর্তন তারই দিকে। ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد. কেবল অস্বীকারীরাই আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্ক করে। অতএব দেশে তাদের যথেচ্ছভাবে চলাফেরা করা যেন তোমাকে কোনো ধোকায় ফেলে না দেয়। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه جادلوا بالباطل ليدحدوا به الحق فأخذتهم فكيف كان عقاب. এদের পূর্বে নূহের জাতি এবং তাদের পরে অন্যান্য দলও প্রত্যাখ্যান করেছিল। আর প্রত্যেক জাতি তাদের নিজ নিজ রসুলকে আটক করতে দৃঢ় সংকল্প করেছিল। আর সত্যকে প্রতিহত করার জন্য তারা মিথ্যা যুক্তি প্রমাণের মাধ্যমে বিতর্ক করেছিল। তখন আমি তাদের পাকড়াও করলাম। অতএব দেখো আমার শাস্তি কেমন ছিল। وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار. আর অস্বীকারীদের উপর তোমার প্রভু প্রতিপালকের এই সিদ্ধান্ত এভাবেই সত্য প্রমাণিত হলো, তারা আগুনের অধিবাসী। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا যারা আরশ বহন করে চলেছে এবং যারা এর চারিদিকে রয়েছে
এবং তারা প্রশংসা সহ তাদের প্রভু প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তাঁর প্রতি ঈমান রাখে। ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। এবং যারা ঈমান এনেছে তাদের জন্য এই বলে ক্ষমা প্রার্থনা করে, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি নিজ কৃপা ও জ্ঞান দিয়ে সব কিছু ঘিরে রেখেছ, অতএব যারা তওবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে তাদের ক্ষমা করো এবং জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করো। ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। আর হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি যেসব চিরস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি তাদের দিয়ে রেখেছ, তুমি এতে তাদের প্রবেশ করাও এবং তাদের পূর্বপুরুষ, তাদের জীবন সাথী এবং তাদের সন্তান সন্ততির মাঝে যারা পুণ্যবান তাদেরও প্রবেশ করাও। নিশ্চয় তুমিই মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم। আর তুমি তাদের পাপ থেকে রক্ষা করো, আর তুমি যাকে সেদিন পাপের পরিণতি থেকে রক্ষা করবে সেক্ষেত্রে অবশ্যই তুমি তার প্রতি অনেক কৃপা করে থাকবে, আর এটাই অনেক বড় সফলতা। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। যারা অস্বীকার করেছে নিশ্চয় তাদের ডেকে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের ঘৃণার তুলনায় তোমাদের প্রতি আল্লাহর ঘৃণা অনেক বড়, কারণ তোমাদের যখন ঈমানের দিকে ডাকা হতো তোমরা অস্বীকার করতে। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুবারই জীবন দান করেছ, অতএব আমরা আমাদের পাপ স্বীকার করছি। তাহলে বলে দাও, এ থেকে বের হবার কি কোনো পথ আছে? যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইয়ুশরাক বিহি তু'মিনু فالحكم لله العلي الكبير। তোমাদের এই অবস্থার কারণ হলো, এক অদ্বিতীয় আল্লাহ সম্বন্ধে যখন ঘোষণা করা হতো তোমরা এই আহ্বান অস্বীকার করতে।
কিন্তু তার সাথে যখন অংশীদার সাব্যস্ত করা হতো তোমরা তা বিশ্বাস করতে। কিন্তু শেষ সিদ্ধান্ত অতি উঁচু ও মহান আল্লাহরই হাতে। هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب। তিনি তার নিদর্শনাবলী তোমাদের দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে রিজক অবতীর্ণ করেন। সেই কেবল উপদেশ গ্রহণ করে যে আল্লাহর দিকে বিনত হয়। فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون। অতএব অস্বীকারীরা অপছন্দ করলেও আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস নিয়ে তোমরা তাকে ডাকো। رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق। তিনি মর্যাদায় উন্নীত করেন এবং তিনি আরশের অধিপতি। তিনি তার বান্দাদের মাঝে যাকে চান নিজ আদেশে তার প্রতি রূহ অবতীর্ণ করেন যেন সে তার সাথে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করে। يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار। যেদিন তারা সবাই বেরিয়ে আসবে তখন আল্লাহর কাছে তাদের কোনো কিছু গোপন থাকবে না। আজ আধিপত্য কার? এক অদ্বিতীয় প্রবল পরাক্রান্ত আল্লাহরই। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। প্রত্যেক প্রাণ যা সে অর্জন করেছে আজ তাকে তার প্রতিদান দেয়া হবে। আজ কোনো অবিচার করা হবে না। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। وأنذرهم يوم العازفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আর তুমি সেই আসন্ন শাস্তির দিন সম্পর্কে তাদের সতর্ক করো যখন দুঃখ ও ভয়ে প্রাণ কণ্ঠনালী পর্যন্ত উঠে আসবে। তখন জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু এবং এমন কোনো সুপারিশকারী হবে না যার কথা শোনা হবে। يعلم خائنة الأعين وما تخفي الصدور। তিনি চোখের অপব্যবহার সম্পর্কে জানেন এবং বক্ষ যা গোপন করে তাও জানেন। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير۔ আর আল্লাহই ন্যায়সঙ্গতভাবে বিচার করেন। অথচ তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডাকে
তারা কোনো বিচারই করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল? তারা এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং পৃথিবীতে কীর্তি রেখে যাওয়ার ক্ষেত্রে অধিক ক্ষমতাশালী ছিল, কিন্তু আল্লাহ তাদের পাপের জন্য তাদের পাকড়াও করে ফেললেন এবং আল্লাহর হাত থেকে তাদের কোনো রক্ষাকারী ছিল না। ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب। এর কারণ হলো তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শনাবলী সহ তাদের কাছে আসতে থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল। অতএব আল্লাহ তাদের পাকড়াও করে ফেললেন। নিশ্চয়ই তিনি পরম শক্তিশালী ও শাস্তিদানে কঠোর। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين। আর নিশ্চয়ই আমরা মুসাকেও আমাদের নিদর্শনাবলী সহ এবং সুস্পষ্ট শক্তিশালী প্রমাণ সহ পাঠিয়েছিলাম। إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب। এবং ফেরাউন, হামান ও কারুনের প্রতি, কিন্তু তারা বলল এ তো জাদুকর এবং চরম মিথ্যাবাদী। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال। আর সে যখন আমাদের পক্ষ থেকে সত্য নিয়ে তাদের কাছে এলো, তারা বলল, যারা এর সাথে ঈমান এনেছে তাদের পুত্রদের হত্যা করো এবং তাদের নারীদের জীবিত রাখো। আর অস্বীকারীদের ষড়যন্ত্র কেবল নিষ্ফলই হয়ে থাকে। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। আর ফেরাউন বলল, মুসাকে হত্যা করার জন্য আমাকে ছেড়ে দাও এবং সে তার প্রভু প্রতিপালককে সাহায্যার্থে ডাকুক। আমি আশঙ্কা করছি সে তোমাদের ধর্ম পরিবর্তন করে না বসে অথবা দেশটা নৈরাজ্য কুরুষতায় ডুবিয়ে না দেয়। وقال موسى
موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। আর মূসা বলল, বিচার দিবসে বিশ্বাস রাখে না এরূপ প্রত্যেক অহংকারীর কাছ থেকে নিশ্চয়ই আমি আমার প্রভু প্রতিপালক ও তোমাদের প্রভু প্রতিপালকের আশ্রয় চাই। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم। আর ফেরাউন বংশের এক মুমিন ব্যক্তি যে নিজের ঈমান গোপন করে আসছিল, সে বলল, তোমরা কি এক ব্যক্তিকে কেবল এজন্যই হত্যা করবে কারণ সে বলে আমার প্রভু প্রতিপালক আল্লাহ, এবং সে তোমাদের কাছে তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শনও নিয়ে এসেছে। وَإِن يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ وَإِن يَكُ صَادِقًا يُصِبْكُم بَعْضُ الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ। সে মিথ্যাবাদী প্রতিপন্ন হলে নিশ্চয় তার মিথ্যার কুফল তারই উপর বর্তাবে, কিন্তু সে সত্যবাদী হয়ে থাকলে সেসব আপদ বিপদের বিষয়ে সে তোমাদের সতর্ক করে এর কোনোটি অবশ্যই তোমাদের উপর নেমে আসবে। সীমালঙ্ঘনকারী ও ঘোর মিথ্যাবাদীকে নিশ্চয় আল্লাহ হেদায়েত দেন না। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। হে আমার জাতি, আজ তো তোমাদেরই রাজত্ব, কারণ দেশে তোমরাই প্রভাবশালী হয়ে পড়ছ। কিন্তু আল্লাহর আযাব আমাদের উপর নেমে এলে তা থেকে রক্ষা পাওয়ার জন্য কে আমাদের সাহায্য করবে? ফেরাউন বলল, আমি যা বুঝি তাই তোমাদের বোঝাচ্ছি, আর আমি তোমাদের কেবল সঠিক পথই দেখাচ্ছি। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب। আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য বড় বড় জাতির মতোই দুর্ভাগ্যজনক পরিণতির দিনের আশঙ্কা করছি। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد। যে পরিণতি নুহের জাতি, আদ ও সামুদ জাতি এবং তাদের পূর্ববর্তীদের হয়েছিল, আল্লাহ তাঁর বান্দাদের উপর অবিচার করতে চান না। وَيَا قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ। আর হে আমার জাতি,
আমি তোমাদের সম্বন্ধে সেই দিনের আশঙ্কা করছি যখন লোকেরা একে অপরকে সাহায্যার্থে ডাকাডাকি করবে। يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد। সেদিন তোমরা পিঠ দেখিয়ে পালাবে এবং আল্লাহর হাত থেকে তোমাদের কোনো রক্ষাকারী থাকবে না। আল্লাহ যাকে বিপদগামী সাব্যস্ত করেন তার জন্য কোনো হেদায়েতদাতা নাই। ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب। আর নিশ্চয় তোমাদের কাছে ইতিপূর্বে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে ইউসুফও এসেছিল, কিন্তু সে তোমাদের কাছে জানিয়ে এসেছিল সে সম্পর্কে তোমরা সব সময় সন্দেহে পড়ে রইলে। অবশেষে সে যখন মারা গেল তোমরা বলতে আরম্ভ করলে, এখন তারপরে আল্লাহ কখনো কোনো রসুল পাঠাবেন না। এভাবেই আল্লাহ প্রত্যেক সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহ পোষণকারীকে বিপথগামী সাব্যস্ত করেন। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يتبع الله على كل قلب متكبر جبار। কোনো অকাট্য যুক্তি প্রমাণ ছাড়াই যারা তাদের কাছে আগত আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে তা আল্লাহর দৃষ্টি এবং যারা ঈমান এনেছে তাদের দৃষ্টিতেও অনেক বড় পাপ। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী এবং কঠোর উদ্ধত ব্যক্তির হৃদয়ে মোহর মেরে দেন। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب। আর ফেরাউন বলল, হে হামান, আমার জন্য একটি সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো যেন আমি পথে ওঠার সামর্থ্য লাভ করি। أسباب السماوات فاطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। আকাশে ওঠার পথ যাতে আমি মুসার উপাস্যকেও এক নজর দেখতে পাই, আর আমি তাকে নিশ্চিতভাবে মিথ্যাবাদী মনে করি। আর এভাবেই ফেরাউনকে তার মন্দ কাজ সুন্দর করে দেখানো হয়েছিল এবং তাকে সৎ পথ থেকে বিরত রাখা হয়েছিল, আর ফেরাউনের চেষ্টা প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।
وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد আর সেই ব্যক্তি যে ঈমান এনেছিল বলল, হে আমার জাতি, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদের হেদায়েতের পথ দেখাবো। يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار হে আমার জাতি, এ পার্থিব জীবন তো সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য মাত্র, আর নিশ্চয় পরকালই হল উপযুক্ত আবাসস্থল। من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب যেই মন্দ কাজ করবে তাকে কেবল এরই সমান প্রতিফল দেয়া হবে। আর পুরুষ ও নারীর মাঝে যারা মুমিন অবস্থায় সৎ কাজ করবে এরাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদের অপরিমেয় রিজক দান করা হবে। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار আয়াত নম্বর 42। আর হে আমার জাতি, এ কেমন কথা, আমি তোমাদের পরিত্রাণের দিকে ডাকছি অথচ তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো। تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار তোমরা আমাকে ডাকছো যেন আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরিক করি যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আর আমি তোমাদের মহাপরাক্রমশালী অতি ক্ষমাশীল আল্লাহর দিকে ডাকছি। لا جرمن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار এতে কোনো সন্দেহ নাই, যার দিকে তোমরা আমাকে ডাকছো ইহকালে এবং পরকালেও তাকে ডাকার কোনো বৈধতা নাই। আর আল্লাহর দিকে নিশ্চয় আমাদের ফিরে যেতে হবে এবং সীমালঙ্ঘনকারীরাই আগুনের অধিবাসী হবে। فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد সুতরাং আমি তোমাদের যা বলছি তা তোমরা অবশ্যই স্মরণ করবে, আর আমি আমার বিষয় আল্লাহর কাছে সুপর্দ করছি। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের প্রতি গভীর দৃষ্টি রাখেন। فوقاه الله
سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب অতএব তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন এবং ভয়ঙ্কর আযাব ফেরাউনের অনুসারীদের ঘিরে ফেলল। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة ادخلوا آل فرعون أشد العذاب অর্থাৎ সেই আগুন যার সামনে সকাল ও সন্ধ্যায় তাদের উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফেরাউনের অনুসারীদের কঠোরতম আযাবে ফেলে দাও। وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار আর তারা যখন আগুনের মাঝে পড়ে থাকা অবস্থায় বিতর্ক করতে থাকবে, তখন দুর্বল লোকের অহংকারীদের বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব আমাদের কাছ থেকে তোমরা কিছুটা আগুন সরাতে পারো কি? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد যারা অহংকার করেছিল তারা বলবে, আমরা সবাই তো এই আগুনে পড়ে আছি, নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের মাঝে যথাযথ বিচার করে দিয়েছেন। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب আর যারা আগুনে থাকবে তারা জাহান্নামের প্রহরীদের বলবে, তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের কাছে দোয়া করো যেন তিনি কোনো একটি দিনের জন্য হলেও আমাদের উপর থেকে কিছুটা আযাব লাঘব করে দেন। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শনাবলী সহ আসেনি? তারা বলবে, হ্যাঁ অবশ্যই। এতে তারা অর্থাৎ প্রহরীরা বলবে, তাহলে দোয়া করো, কিন্তু কাফিরদের দোয়া বৃথাই যায়। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد নিশ্চয়ই আমরা আমাদের রসুলদের এবং যারা ঈমান এনেছে তাদের পার্থিব জীবনে এবং যেদিন সাক্ষীরা দাঁড়াবে সেদিনও সাহায্য করব। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনো কাজে আসবে না, আর তাদের জন্য থাকবে অভিসম্পাত এবং তাদের আবাসস্থল হবে নিকৃষ্ট। ولقد آتينا موسى الهدى وأورثنا بني
إسرائيل الكتاب আর নিশ্চয় আমরা মুসাকে হেদায়েত দান করেছিলাম এবং বনি ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম। هدى وذكرى لأولي الألباب যা ছিল বুদ্ধিমানদের জন্য হেদায়েত ও উপদেশ। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار সুতরাং তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তোমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাও এবং সকাল ও সন্ধ্যায় তুমি প্রশংসা সহ তোমার প্রভু প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير কোনো অকাট্য যুক্তি প্রমাণ ছাড়াই যারা নিজেদের কাছে আগত আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, নিশ্চয় তাদের অন্তরে কেবল মহানত্বের এক আত্মম্ভরী ধারণা রয়েছে, যা তারা কখনো অর্জন করতে পারবে না। সুতরাং আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি মানব সৃষ্টির তুলনায় অবশ্যই অনেক বড় ব্যাপার, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون আর অন্ধ ও চক্ষুষ্মান সমান হতে পারে না। এভাবেই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারা ও দুষ্কৃতকারীরা সমান হতে পারে না। তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون প্রতিশ্রুত মুহূর্ত নিশ্চয়ই আসবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আর তোমাদের প্রভু প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় আমার ইবাদত করা থেকে যারা নিজেদের ঊর্ধ্বে মনে করে, তারা নিশ্চয় লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান
النهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون আল্লাহই তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা এতে প্রশান্তি লাভ করো এবং দিন বানিয়েছেন দেখবার জন্য। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি পরম অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون ইনিই হলেন আল্লাহ, তোমাদের প্রভু প্রতিপালক, সব কিছুর স্রষ্টা। তিনি ছাড়া কোনো উপাস্য নাই, সুতরাং তোমাদের কোন বিপথে ফিরিয়ে নেওয়া হচ্ছে? كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون হঠকারিতা করে যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাদের এভাবেই বিপথে ফিরিয়ে নেওয়া হয়। الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء صوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাহই পৃথিবীকে তোমাদের জন্য আবাসস্থল এবং আকাশকে নির্ভরশীলতার উপায় করে বানিয়েছেন। আর তিনি তোমাদের আকৃতি দান করেছেন এবং তোমাদের আকৃতিকে করেছেন পরম সুন্দর। আর তিনি তোমাদের স্বাস্থ্যকর রিজক দান করেছেন। ইনিই হলেন আল্লাহ, তোমাদের প্রভু প্রতিপালক। অতএব বিশ্বজগতের প্রভু প্রতিপালক আল্লাহই হলেন মহিমান্বিত। هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين তিনি চিরঞ্জীব, জীবনদাতা, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অতএব ঐকান্তিক বিশ্বাস নিয়ে তাকে ডাকো। সব প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين তুমি বলো, নিশ্চয় আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের উপাসনা না করি যাদের তোমরা আল্লাহকে ছেড়ে ডাকো, কারণ আমার কাছে আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শনাবলী এসে গেছে। আর আমাকে বিশ্বজগতের প্রভু প্রতিপালকের কাছে আত্মসমর্পণকারী হতে আদেশ দেওয়া হয়েছে।
هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا তিনি তোমাদের সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্তপিণ্ড থেকে, এবং এরপর তিনি তোমাকে শিশুর আকারে বের করেন। তারপর তিনি তোমাদের বড় করে তোলেন যেন তোমরা যৌবনে পৌঁছো, এবং এরপর যেন তোমরা বৃদ্ধে পরিণত হও। তোমাদের মাঝে এমনও আছে যাদের এর পূর্বেই মৃত্যু দেয়া হয়ে থাকে। ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। আর এই ব্যবস্থাপনা এই জন্য করা হয়েছে যেন তোমরা নির্ধারিত মেয়াদে পৌঁছে যাও এবং তোমরা বিবেক বুদ্ধি খাটাও। هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন, আর তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন একে কেবল কথা বলেন, হয়ে যাও, তখন তা হতে আরম্ভ করে এবং হয়েই থাকে। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون। তুমি কি এরূপ লোক দেখনি যারা আল্লাহর নিদর্শনাবলী সম্বন্ধে বিতর্ক করে? তাদের কেন বিপথে ফিরে নেওয়া হচ্ছে? الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون। যারা এই কিতাব প্রত্যাখ্যান করে এবং সেসব আদেশও প্রত্যাখ্যান করে যা দিয়ে আমরা আমাদের রসুলদের পাঠিয়েছি, তারা অচিরেই এর পরিণতি জানতে পারবে। إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون। যখন তাদের ঘাড়ে বেড়ি এবং শিকলও থাকবে যেগুলো দিয়ে তাদের হেঁচড়িয়ে নেওয়া হবে। في الحميم ثم في النار يسجرون। ফুটন্ত পানিতে, এরপর তাদের আগুনে নিক্ষেপ করা হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون। এরপর তাদের জিজ্ঞেস করা হবে, কোথায় তারা যাদের তোমরা শরীক সাব্যস্ত করতে? من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين। আল্লাহকে ছেড়ে তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, বরং আমরা তো এর পূর্বে কোনো কিছুকেই আল্লাহর শরিক করে ডাকতাম না। এভাবেই আল্লাহ অস্বীকারীদের
বিপথগামী সাব্যস্ত করেছেন। ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون। এর কারণ হলো তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং দম্ভ ভরে চলাফেরা করতে। ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, তোমরা সেখানে এক দীর্ঘকাল থাকবে, সুতরাং অহংকারীদের ঠাঁই অতি মন্দ। فاصبر إن وعد الله حق فإما نرينك بعد الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون। অতএব তুমি ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমরা যা দিয়ে তাদের সতর্ক করি, আমরা চাইলে এর কিছু কিছু তোমাকে দেখিয়ে দিব, অথবা তোমাকে এর পূর্বেই মৃত্যু দেব। বস্তুত আমাদের দিকেই তাদের ফিরিয়ে আনা হবে। ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله নিশ্চয় আমরা তোমার পূর্বেও রসুলদের পাঠিয়েছিলাম, তাদের কারো কারো কথা আমরা তোমার কাছে উল্লেখ করেছি এবং কারো কারো কথা তোমার কাছে উল্লেখ করিনি। فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون। তবে আল্লাহর আদেশ যখন এসে যাবে তখন ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দেয়া হবে, আর তখন মিথ্যাবাদীরা ক্ষতিগ্রস্ত হবে। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون। তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন যেন তোমরা এগুলোর কোনো কোনোটিতে আরোহণ করো এবং এগুলোর কোনো কোনোটি খাও। ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون। এগুলোতে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, আর এগুলো এজন্যও সৃষ্টি করা হয়েছে যেন তোমরা এগুলোতে আরোহণ করে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারো। এগুলোতে এবং নৌকাতেও তোমাদের আরোহণ করানো হয়ে থাকে। ويريكم آياته فأي آيات الله تنكرون। আর তিনি তাঁর নিদর্শনাবলী তোমাদের দেখান, সুতরাং
আল্লাহর কোন কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون। এরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি এদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল? তারা এদের চেয়ে সংখ্যায় বেশি ছিল এবং শক্তিতেও ছিল অধিক প্রবল। এছাড়া তারা পৃথিবীতে কীর্তি রেখে যাওয়ার ক্ষেত্রে অধিক ক্ষমতাধর ছিল। তবুও তাদের এই অর্জন তাদের কোনো কাজে আসেনি। فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون। আর তাদের কাছে যখন তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এলো, তখন তাদের কাছে যে জ্ঞান ছিল তা নিয়ে তারা গর্ব করতে লাগলো, আর সেই আযাব তাদের ঘিরে ফেলল যা নিয়ে তারা উপহাস করত। فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين। আর তারা যখন আমাদের আযাব দেখল তখন তারা বলে উঠল, আমরা এক অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং আমরা যাদেরকে তাঁর শরীক সাব্যস্ত করতাম তাদের অস্বীকার করলাম। فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون। অতএব তারা যখন আমাদের আযাব দেখল তখন তাদের বিশ্বাস তাদের কোনো কাজে এলো না। আল্লাহর এই রীতিই তাঁর বান্দাদের ক্ষেত্রে চলে এসেছে, আর অস্বীকারীরা তখন ক্ষতিগ্রস্ত হলো।